ছি, থু, আমি তো ডেলিভারেটলি করেছি, আমি তো অস্বীকার করি নাই, সবকিছু করেছি, সবকিছু। ওর মতো এরকম 59টা মেয়ে আমার কাছে এসেছে, ও হয়তো নাম্বারে গিয়ে পড়লে 60 নাম্বার পড়বে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ রিয়ার কথা শুনলাম। আমাদের সাথে এখন উপস্থিত আছেন আকাশ রহমান, আপনাদের সবার ভীষণ পরিচিত মুখ। তিনি আজ রিয়ার এমন একটি, মানে কি বলবো, এমন একটি কি বলবো, আকাশ রহমান আপনি বলেন। আপনি বলতে পারেন যে শুভাকাঙ্ক্ষী দিয়ে শুরু করতে পারেন। শুভাকাঙ্ক্ষী রিয়া আপনার? জি জি। আর তাই আজ আপনি আমাদের স্টুডিওতে। ঠিক ঠিক। রিয়া প্রতারণার চার্জ এনেছে আকাশ রহমানের বিরুদ্ধে। এটা কেমন যেন লাগে না শুনতে? আপনি বলেন তো কেমন লাগছে? বিষয়টা হচ্ছে, একটা মেয়ে সে যখন একটা এই ধরনের ইস্যু নিয়ে কথা বলে, তখন সবাই এটাতে হ্যাঁ বলে তার পক্ষে থাকে, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। আমার এই ধরনের কোনো ধরনের রেকর্ড নেই, আমি পার্সোনালি এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত না, আর কখনো এই ধরনের চর্চার মধ্যে আমি ছিলাম না। তো একটা মেয়ে এসে যদি এ ধরনের এক্সকিউজ দেখায় বা এই ধরনের কথা বলে, অবশ্যই এটা আপনারা ভালোভাবে নেওয়া উচিত না, আমি মনে করি নেওয়া উচিত না। অবশ্যই নেওয়া উচিত। আকাশ রহমান, আপনি অনেক সাহসী, আমি জানি। এমন একটি মানে প্রতারণার মানে অপবাদ নেবার পরও আপনি আমাদের এখানে এসেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। তারপরও আপনি কিন্তু পাবলিকের সামনে, আপনার সামনে ক্যামেরা, সুতরাং আমরা নিব কি নিব না আপনাদের কাছ থেকে জানার পরে সিদ্ধান্তটি নিব। সেজন্যই জানতে চাচ্ছি যে আপনার কিছু বলার আছে কিনা। আচ্ছা দেখুন, যখন হচ্ছে কেউ কমপ্লেন করে কারো বিরুদ্ধে, যখন ভিকটিম হয়ে যায় সে, তখন হচ্ছে আমি মনে করি তার অ্যাপিল করার সুযোগ থাকা উচিত, ডেফিনেটলি। এবং আমি এই জন্যই ফেস করতে আসছি। আমি যখন অনেস্ট, তখন আপনার সাথে দেশবাসীর সামনে, ক্যামেরার সামনে, যেখানেই হোক না, কথা বলতে আমার তো প্রবলেম নেই, কারণ আমি তো ক্লিয়ার। তো আমার তো প্রবলেম নেই, তো আমি কেন না হচ্ছে আমি আপনার সামনে দুর্বলতা দেখাবো, দর্শকের সামনে কেন মাথা নত করবো? আমি তো অ্যালাইভ, আই এম স্টিল অ্যালাইভ। তাহলে রিয়ার কথাটাকে আপনি বলছেন যে এটা অপবাদ? অবশ্যই। এবং আপনার কোনো ভয় নেই? না না, ভয় তো প্রশ্নই আসে না। রিয়ার মতো আগামীকাল যদি আর কেউ এসে আপনার সম্পর্কে এমনই একটি অপবাদ দিয়ে বসে? দেখুন, আমি যে প্রফেশনে আছি, এটা আসতে পারে। আসতে পারে? অবশ্যই আসতে পারে, কারণ হচ্ছে এটা কাইন্ড অফ হচ্ছে আমার কাছে আগে পরে যখন একটা সুনাম ছড়িয়ে পড়ার পরে, বিশেষ করে অনেকেই আসবে, আমার কনসার্ন নিয়ে চলার চেষ্টা করবে, আমার কনসার্ন নিয়ে হচ্ছে সে মিডিয়াতে প্রতিষ্ঠা পেতে চাইবে, বা হচ্ছে আমার সহযোগিতা সে দাঁড়াতে চাইবে, এটা খুবই স্বাভাবিক। তো দাঁড়িয়ে গেলে বা হচ্ছে সে ছিটকে পড়লে সে দোষ কি আমার হবে? একদমই না। সে যদি উপর দিকে যায়, তখন কি আপনারা বলবেন ফলো করে যে হচ্ছে উনার কারণে উনি অনেক উপরে গেছে? এটা বলবে না তো। নেগেটিভটাই মানুষের চোখের সামনে আসবে। আই ডোন্ট নো, মানে আমার কাছে এখানে কিছু বলার নেই। আপনার থেকে অনেক বয়সে ছোট কিন্তু রিয়া। হ্যাঁ, আর সেই মেয়ের এত বুদ্ধি হলো যে এরকম ক্যামেরার সামনে এসে, আকাশ রহমান মিডিয়ার একজন নামকরা সেলিব্রিটি, মানে এরকম ডিরেক্টর আমরা খুব কমই পাই, তার সম্পর্কে এসে এইরকম একটি মানে কথা বলে ফেলবে, এত সাহস রিয়ার? এটা হতেই পারে, হতে পারে। সে মানুষ, তার একটা মুখ আছে, সে কথাটা বলতে পারে, মিডিয়ার সামনে বলতে পারে, তার কথাটা মিডিয়া বেশি ফলো করে শুনবে, মানুষ জানবে, এটা হতে পারে। এটা নিয়ে আমার হচ্ছে অত কিছু ইয়ে নেই। তবে আমরা যেটা ভুল করি, বা আমি যেটা ভুল করেছি, সেটা হচ্ছে যাকে তাকে সব জায়গায় নিতে নেই, যাকে তাকে মিডিয়াতে বিশেষ করে আনতে নেই। সবাই মিডিয়ার যোগ্য না, সবাইকে আপনার রাস্তাটা দেখানো উচিত না। রাস্তাটা শেষ, পুলসিরাত পার হয়ে যাবে, ওইখানে গিয়ে বলবে যে ওই লোকটা না খারাপ ছিল, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। এটা আমি মনে করি। আপনি কি অস্বীকার করতে পারেন যে রিয়াকে আপনি বেশ কিছু টাকা দেননি, রিয়াকে আপনি একটা সুন্দর জীবনযাপন করার জন্য ব্যয় করেননি ওর পিছনে কোনো অর্থ? আমি তো ডেলিভারেটলি করেছি, আমি তো অস্বীকার করি নাই, আমি তো করেছেন। হ্যাঁ, আমি তাকে সহযোগিতা করেছি, আমি ওয়েলেশ্বর হিসেবে সামনে ছিলাম, পাশে ছিলাম, আমি চেয়েছিলাম যে মেয়েটা উঠুক, সামনের দিকে আগাক, সে কিছু একটা করুক। আমি তো
এর বাইরে কিছু চাইনি। ওর কি সহযোগিতা করার মতো আর কেউ ছিল না, শুধু আকাশ সেটা রহমানই সে ছিল? জানে। সে আমার কাছে, একজন মানুষ যখন আপনার কাছে আসবে তখন সে যদি বলে যে আমি আসলে প্রতিষ্ঠা পেতে চাই, আমি কিছু একটা করে খেতে চাই, আমার ফেম চাই, আপনার কাছে যখন আসে, হয় আপনি তাকে দূরে সরিয়ে দেবেন, অথবা আপনার যদি মনে হয় যে ঠিক আছে সে এরকম ভাবে বলছে, চাচ্ছে, আপনি দিতে পারেন তাকে স্কোপ। আমার কাছে ছিল, আমি চেয়েছি, আমি দিয়েছি। আর সেই মানে সুযোগটাই আপনি নিয়েছেন, বিষয়টা কি এমন? এখন কেউ যদি উপকার নিয়ে বলে যে হচ্ছে এটা সুযোগটা নিয়েছি, তো বলুক না, অসুবিধা নেই তো আমার। কোনো অসুবিধা নেই। আমি অসুবিধা, আমার দুর্বলতা নেই, অসুবিধা নয়, আমার কোনো দুর্বলতা নেই। হ্যাঁ, আপনার দুর্বলতা নেই সেটা আমরা দেখতেই পাচ্ছি, না হলে আপনি ক্যামেরার সামনে আসতেন না। কিন্তু আকাশ রহমান, রিয়া বলছে যে আপনি রিয়াকে কথা দিয়েছিলেন তাকে বিয়ে করবেন এবং আপনার স্ত্রীর সাথে দীর্ঘদিনের সেপারেশন, আপনি তাকে ডিভোর্স দিতে চাচ্ছেন, এমন অনেক কথা সে বলে গেল। এর সত্যতা সম্পর্কে আমরা একটু জানতে চাই। ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা, একদম পিওর ফলসিফিকেশন, একদম ডাহা মিথ্যা কথা। এই ধরনের কথা বানানোর জন্য এই মেয়েরা প্রস্তুত থাকে। মিডিয়ার সামনে কি বলবে তারা একটু রেডি করে নেয়, স্ক্রিপ্ট পড়তে পড়তে এরকম হয়ে যায় হয়তো তাদের। তো সে এইভাবে আপনাকে যেভাবে বলেছে, হয়তো আমিও মিডিয়া পার্সন, আমি পারতাম না। তার মানে আপনি বলতে চাচ্ছেন রিয়া খুব ভালো অভিনেত্রী, এক্ষেত্রে তো ভালো, এবং তার মেমোরিটাও ভালো, এক্ষেত্রে নাহলে অনেক সে ভালো এত ভালো সে। স্ক্রিপ্ট হ্যাঁ, কিভাবে অনেক লিখলো? ভালো। কিন্তু আপনার ড্রাইভার, সে কেমন অভিনেতা যে রিয়াকে এত তথ্য সে জানিয়ে দিল এবং রিয়া তারপরে সিদ্ধান্ত নিল ক্যামেরার সামনে এসে কথা বলার? আমার ড্রাইভার বা হচ্ছে আমার সাথে যারা কাজ করে তারা, আমি জানি না কতটুকু এভিডেন্স আপনি পেয়েছেন, তারা অত্যন্ত সৎ মানুষ। আমি মনে করি তারা যে স্টেটমেন্ট দিয়েছে তারা সত্যটাই দিয়েছে। ড্রাইভারের অ্যাক্সেস দরজা পর্যন্ত, ড্রাইভার আরও যারা কাজ করে আমার সাথে তাদের অ্যাক্সেস যতটুকু ততটুকুই তো তারা বলবে। এখন আপনি তো ড্রাইভারের মুখ থেকে যদি, ড্রাইভার যদি বলে যে না দেখলাম হচ্ছে উনি রুমের ভিতরে গিয়েছে, দেখলাম যে হচ্ছে ওনার সাথে ঘুরতে গিয়েছে, তাহলে তো হবে না। আপনি তো ড্রাইভারের এই গাড়ির অংশটুকু আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, সে গাড়ি দিয়ে কোথায় কই নিয়ে গেল, কিন্তু এর পরের অংশ তো অ্যাকসেপ্টেবল না, আমি মনে করি না। আকাশ রহমানের মতো মানুষ বিভিন্ন রিসোর্ট, হোটেল এরিয়ার মতো একজন অভিনেত্রীকে নিয়ে যাচ্ছে এবং সেখানে রাত্রি যাপন করছে, এটা আসলেই অবিশ্বাস্য। কিন্তু আমার কথা হলো যে আপনার ড্রাইভার যখন রিয়াকেই কথাগুলো বলে, নিশ্চয়ই আপনার স্ত্রীকেও বলেছে। আমার স্ত্রীকে আপনি জিজ্ঞেস করতে পারেন। আমি বলবো যে আমি আমার ফ্যামিলিতে খুব সুনাম নিয়ে চলি, আমার সন্তান বা আমার স্ত্রী বা আমার ফ্যামিলির লোকজন, আমি বলবো যে আমি ওইখানে খুব ভালো ভূমিকা রাখি। হ্যাঁ, আপনাকে বলতে পারে বা কাউকে কিছু বলতে পারে, কিন্তু আমি কনফিডেন্ট যে হচ্ছে আমার দ্বারা কোনো ক্ষতি হয়নি। আমার ফ্যামিলি আমাকে দিয়ে সামনের দিকেই যায়, সুনামই অর্জন করে, দুর্নাম কখনো অর্জন করে না। মানে আপনি একজন ভালো পিতা, আপনি একজন ভালো স্বামী, জি, এবং আপনার আমি চাই দ্বিতীয় হতে চাই। সন্তানও এই পৃথিবীর মুখ দেখতে যাচ্ছে। মানে আপনার স্ত্রী প্রেগনেন্ট, দ্বিতীয় সন্তান জন্ম দিতে যাচ্ছে। আচ্ছা, না মানে আমি বলতে চাচ্ছিলাম যে আপনার স্ত্রী আবারও দ্বিতীয় সন্তানের সন্তান সম্ভবা, এবং আপনার ড্রাইভার এটা রিয়াকে বলেছে, আপনি জানেন না? ব্যাপারটা এখনো মানে সবাইকে আমি বলতে চাচ্ছিলাম না আর কি, যে আচ্ছা, এই ব্যাপারটা একটু ঘটা করেই বলতে চাচ্ছিলাম। গুড। তো এটা মানে সবাই জেনে গেল, অসুবিধা নেই। কংগ্রেচুলেশনস, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। কিন্তু রিয়ার মতো একটা বাচ্চা মেয়ের সাথে আপনি এই যে বিভিন্ন জায়গায় রাত্রি যাপন করা, এটা তো অনেকে জানে, আপনি তাদেরকে কিভাবে সামাল দিবেন একটু বলবেন আমাকে প্লিজ? না, আপনি বলতে চাচ্ছেন যে রাত্রি যাপন বা হচ্ছে যে এই যে ওয়ার্ডগুলো আপনারা ব্যবহার করছেন, এতে মানে কিছু বিষয় এটা বোঝা যায় যে হচ্ছে এক ধরনের সম্পর্কে জড়িয়ে গেছি কিনা, এটা পরিষ্কার মানুষের কাছে এটা হয়তো পরিষ্কার হয়ে যাবে। বাট হচ্ছে যখন আপনি শুটিং টিম নিয়ে যাবেন বা হচ্ছে আপনি লোকেশন রেকি করতে যাবেন, বা হচ্ছে আপনি একজন ফিল্ম মেকার হলে বা নাটক নির্মাতা হলে আপনি আসলে কি করে তারা আউটিংয়ে যায়, আউটিংয়ে গিয়ে শুধুই সে হচ্ছে প্রকৃতি দেখে না, সে দেখে হচ্ছে সেখানে তার ফিল্মটা করা যায় কিনা, অবশ্যই সেখানে এটা পারমিটেড কিনা, অবশ্যই এগুলোই তো দেখে।
অবশ্যই। তো এরকম আউটিং তো আমাকে কোথাও মানে পরাধীন করার কিছু নেই এখানে। এখানে আমি যেতে পারবো না বা হচ্ছে ওইখানে আমি যাওয়া নিষেধ এরকম তো আমাকে বলেনি। কেউ বলেনি বা কেউ বলার কেন বলবে আমাকে? না, না, না। তাই আমি না? আসলে আপনার কাজ নিয়ে বলছিলাম না। আমি আপনার সম্পর্ক নিয়ে কথা বলছি। না। ঐরকম আপনি আপনি যেটা ইঙ্গিত করছেন ওইরকম কিছু না। না, রিয়া আমাকে এগুলো বলে গেছে, সেটাই আমি আপনাকে প্রশ্ন ওর করছি। মূল ইচ্ছাটাই তো ওইটা যে হচ্ছে শোনেন, ওকে আমি রাস্তা থেকে তুলে নিয়েছি। কোথাকার সেই মফস্বলের একটা মেয়ে ঢাকায় এসে যখন শুদ্ধভাবে কথাই বলতে পারতো না, তখন তাকে আমি ফ্লোর দিয়েছি, টাকা দিয়েছি, আমার পকেটের টাকা দিয়েছি, আমার পকেটের টাকা দিয়েছি তাকে। আমার টাকা দিয়ে সে জামা কাপড় কিনেছে, কস্টিউম কিনেছে, আমার টাকা দিয়ে সে ঘুরে বেরিয়েছে, সবার কাছে গিয়েছে, সব কিছু করেছে, সব কিছু আমার টাকায় করেছে। সে এখন আমার আমার সম্পর্কে বাজে কথা বলছে, কি ভাইরাল হয়ে যাবে, সে সে বড় নায়িকা হয়ে যাবে, এ তো তার ইচ্ছা। ব্লেম দিয়ে কাউকে কাউকে অপবাদ দিয়ে সামনে উঠতে হবে, এটা মানুষের ইচ্ছা, এটা মানুষের পদ্ধতি বড় হওয়ার। এটাই আপনারা বিশ্বাস করেন, এটাই আপনারা প্রচার করবেন। ছি, থু। আপনার একটা পরিবার আছে আকাশ ভাই, আপনার একটি সন্তান আছে। এই যে কথাগুলো ক্যামেরার সামনে আমরা বলছি, কোনো কারণে যদি এর সত্যতা প্রমাণিত হয়, তাহলে কি হবে আপনি ভাবতে পারেন? যখন আমি আপনাকে বলছি যে আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলিতে আমার খুব ভালো অবস্থা, যখন আমি আপনাকে বলছি যে আই এম কনফিডেন্ট আমার সম্পর্কে, যে আমার দ্বারা কারোর কোনো ক্ষতি হয়নি, তখন আমি কনফিডেন্ট। আমরা তাহলে আপনার স্ত্রীর কনফিডেন্স লেভেলটা একটু চেক করি, তাকে ডাকি, কথা বলি। শিওর। শিওর।